ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, ষষ্ঠ খণ্ড। ঈশ্বর সর্বব্যাপী। দোল্লাই নবাবপুরে ঢাকার নবাবের কাছারি আছে। একজন বিএল পাশ করা শিক্ষিত মুসলমান ভদ্রলোক এখানকার কাছারির উচ্চতম কর্মচারী। শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্ত সুধীর কুমার বন্দ্যোপাধ্যায়ের ভবনে আসিয়াছেন জানিয়া তিনি শ্রী শ্রী বাবামণির সহিত ধর্মালাপে রত হইলেন। ভগবানের সর্বব্যাপিত্ব সম্বন্ধে কথা উঠিল। কোন কোন ধর্মের নির্দেশ এই যে ভগবান তাঁর সৃষ্ট জগতের বাহিরে অবস্থান করেন, তাই তাঁর সৃষ্ট বস্তুকে ঈশ্বরের শরীক মনে করা পাপ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাধারণ স্রষ্টা যেমন মানুষাদি তাদের সৃষ্ট বস্তুর ভিতরে অবস্থান করেন না, এরূপ বলা চলে। যেমন শরৎ চট্টোপাধ্যায় আর রাফেল তাঁদের লেখা বইতে বা চিত্রেতে নেই, কথা বলা চলে। কিন্তু পল্লী সমাজ বইখানাতে শরৎচন্দ্রের প্রতিভা অনুক্ষণ রয়েছে, ম্যাডোনা মূর্তিতে রাফেলের প্রতিভা অনুক্ষণ রয়েছে। স্থূল শরীরে শরৎচন্দ্র বা রাফেল তাঁদের সৃষ্টিতে না থাকতে পারেন, কিন্তু তাঁদের প্রকৃত শরীর যা, অর্থাৎ তাঁদের যা প্রতিভা, তা তাঁদের সৃষ্টিতে অমর হয়েই থাকবে। ভগবানের স্থূল শরীর নেই বলা যেতে পারে, কিন্তু তাঁর একটা অস্তিত্ব আছে। সেই অস্তিত্বের যে প্রতিভা, তা তাঁর সৃষ্টিতে প্রকাশ পাচ্ছে। ভগবান যদি জগতের বাইরে কোথাও গিয়েও অবস্থান করেন, তবু তাঁর বুদ্ধি, শক্তি বা ইচ্ছা এই জগতের প্রত্যেকটি আশ্চর্য পরিবর্তনের মধ্য দিয়ে কাজ করছে। কিন্তু ভগবানের বুদ্ধিকে, তাঁর শক্তিকে, তাঁর ইচ্ছাকে কি তাঁর কাছ থেকে পৃথক করে নেওয়া যায়? তাঁর বুদ্ধি, তাঁর শক্তি, তাঁর ইচ্ছা তাঁরই অংশ। সুতরাং বুদ্ধিরূপে, শক্তিরূপে, ইচ্ছারূপে তিনি তাঁর সৃষ্টির মধ্যেও অবিরত বিরাজ করছেন। তাঁর বুদ্ধিকে, তাঁর শক্তিকে যে ভজনা করে, তার ভজনার রীতি যত মূর্খচিতই হোক, সে তাঁকেই ভজনা করে।